তো আমাদের যে লিনিয়ার স্কেল বা প্লেন স্কেলের যে সিরিজ চলছিল, যেখানে আমরা এর আগের ভিডিওতে পার্ট 1-এ 1 থেকে 5 নম্বর 4 নম্বর পর্যন্ত কোশ্চেন দেখেছি। তো আজকে আমরা দেখব 1 থেকে 5 থেকে পরবর্তী 5টা ভিডিও, অর্থাৎ 10 পর্যন্ত। তো প্রথম যে কোশ্চেন নাম্বার 5-এ, তাহলে আমরা এখানে দেখব যে ড্র দ্য লিনিয়ার স্কেল 2 মাইল ইন প্রাইমারি ডিভিশন অ্যান্ড 4 ফারলং অন সেকেন্ডারি ডিভিশন ইউজিং দ্য ফলোয়িং আরএফ। অর্থাৎ এখানে একই রকম প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশনের ইউনিট কিন্তু দুটো ইউনিটে দেওয়া আছে। তাহলে তার জন্য আমাদের দু রকমই প্রাইমারি ডিভিশন একটা ইউনিটে বেরোবে আর সেকেন্ডারি ডিভিশন একটা ইউনিটে বেরোবে। অলরেডি আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করে। তাহলে স্টেপ 1-এ আমরা দেখব যে আরএফ থেকে আমরা 1 ইঞ্চ সমান কত মাইল সেটা বের করে নিতে। 1.98 মাইল বেরিয়েছে। লেন্থ অফ প্রাইমারি ডিভিশন অর্থাৎ 1.98 মাইল অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স 2 মাইলস। অর্থাৎ যেখানে তোমাকে বলেছে কোশ্চেনে 2 মাইল, সেই জন্য আমি এখানে নিলাম 2 মাইলস। এটাকে আমরা ছোট করে 1 মাইল সমান 1/98 করি। সেটা আমি স্টেপটা এখানে জাম্প করে গেছি। তোমরা যদি করবে, নাহলে না করলেও করতে পারো। 2 মাইল সমান কি 1 × 2 ডিভাইডেড বাই 1.98 ইঞ্চ। অর্থাৎ টোটাল এটাকে ক্যালকুলেশন করলে বেরোবে কত 1.01 ইঞ্চ। এটাই হচ্ছে আমার কি ইচ প্রাইমারি ডিভিশনের লেন্থ। স্টেপ 3-তে আমাকে এবার কি করতে হবে না, লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন। এখানেই হচ্ছে সমস্যা। আমরা এর আগে ভিডিওতে দেখেছি যে সেটা ইয়ার্ডে ছিল, সেই ইয়ার্ড থেকে আমরা কিভাবে মাইল থেকে কিভাবে ইয়ার্ডে করেছিলাম। একই রকম এটা ফারলংয়ে আছে। আমরা জানি যে 1 মাইল সমান 8 ফারলং। তাহলে এই 9.8 মাইল সমান কত ফারলং সেটাকে আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। 1.98 × 8 করলেই আমরা পেয়ে যাব 15.84 ফারলং। তাহলে এটা মাইলটা আমার কিসে কনভার্ট হয়ে গেল, ফারলং। এত ফারলং সমান 1 ইঞ্চ। তাহলে 1 সমান কত 1/15.84। আর 4 যে কেন বলেছে, কারণ এখানে কোশ্চেনে তোমাকে বলেছে 4 ফারলং সমান কত 1 × 4 ডিভাইডেড বাই 15.84, যেটা রেজাল্ট বেরোবে কত 0.25 ইঞ্চ। এটাই হচ্ছে কি ইচ সেকেন্ডারি ডিভিশনের লেন্থ। নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন 2 মাইল ডিভাইডেড বাই 4। 2 মাইল সমান কি 1 মাইল সমান যদি 8 ফারলং হয়, তাহলে 2 মাইল কি হবে 16 ফারলং ডিভাইডেড বাই 4 সমান 4 ডিভিশন। অর্থাৎ সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু ডিভিশন কটা হবে সেকেন্ডারিতে 4টি। ইউনিট কটা নেব, যেহেতু এখানে আমাকে 1 মাইল বলেছে, ইউনিট তুমি যেমন খুশি নিতে পারো। আমরা এখানে ধরে নিচ্ছি 4টে ইউনিট। তার জন্য কি না, একটা হচ্ছে 3টে হচ্ছে প্রাইমারি ডিভিশনের জন্য মাইলে, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন। সো দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল 1.01 ইঞ্চ 4। অর্থাৎ এখানে প্রাইমারি ডিভিশনের যে ভ্যালুটা বেরিয়েছে তার সঙ্গে 4 গুণ হবে 4.04 ইঞ্চ। অ্যান্ড ইট রিপ্রেজেন্ট 2, কারণ যেহেতু প্রাইমারি ডিভিশন আমাকে 2 বলেছে কোশ্চেনে, সেই জন্য 2 × 4 সমান 8 মাইল অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। স্কেলটা কেমন হবে সেটা একবার দেখে নিই। স্কেলটা হবে এরকম। দেখো এখানে 6 0 2 4 6 প্লাস 2 8 মাইল। আর এইখানে সেকেন্ডারি ডিভিশনে কিন্তু আমরা মাইল লিখবো এই ওপরের দিকে, কিন্তু বাকি যে ছোট ছোট ইউনিটগুলো সেগুলোতে লিখতে হবে আমাদের ফারলং। কারণ আমরা কি জানি যে এখানে ডিভিশন 4 আছে, তাহলে 4 × 4 অর্থাৎ 16, 0 4 8 12 and 16 সমান 2 মাইল। তাহলে সেটাই আমার এখানে বোঝাচ্ছে যে একটা প্রাইমারি ডিভিশনে যেহেতু 2 মাইল, তার ডিভিশনে করলে 2 মাইল হয়। তো হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু স্কেলটা করবে। এখানে লিখে দেবে সেকেন্ডারি ডিভিশন আর নিচে করবে প্রাইমারি ডিভিশন। এবার এই স্কেলটা কীভাবে করবো সেটা তো আমি আগেই বলেছি। এই লিনিয়ার স্কেলের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে কোনো সমস্যা হবে না, আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিই। ওকে, আর এই পিডিএফটা এর আগের ভিডিওতে আমি দেওয়া আছে ডেসক্রিপশানে, এটাতেও আমি ডেসক্রিপশানে এই টোটাল পিডিএফটা দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে যদি প্রয়োজন হয়। আর যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানি। কোশ্চেন নাম্বার 6-এ চলে এসো। কোশ্চেন নাম্বার 6-এ কি বলেছে, ড্র এ প্লেন স্কেল টু শো 225 ইয়ার্ডস ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিভিশন ইউজিং ফলোয়িং আরএফ। এরকম একটা ম্যাথ বা প্রবলেম আমরা এর আগের ভিডিওতে দেখেছি, যেখানে 675 কিলোমিটার বলেছে, কিন্তু এখানে তোমাকে বলেছে 225 ইয়ার্ড। ইয়ার্ডও কিন্তু আমাদের কোন ইউনিট, এফপিএস ইউনিট। এফপিএস ইউনিটের একটা ছোট ইউনিট হলো ইয়ার্ড, মাইলের থেকে ছোট। তাহলে সেটা আমাকে করতে হবে। তার জন্য আমার স্টেপ 1 আমি করে নেব। স্টেপ 1-এ যেটা বলেছে আরএফ থেকে, আরএফ 1 ইঞ্চ সমান এত ইঞ্চ, আর 1 ইঞ্চ সমান কত ইয়ার্ড। ইয়ার্ড কেন, কারণ যেহেতু আমাকে কোশ্চেনে ইয়ার্ডে করতে বলেছে, তাহলে এই পুরো ক্যালকুলেশন ইয়ার্ডে হবে, মাইলে কিন্তু এটা হবে না। এত ইয়ার্ড, এখানে অ্যাকচুয়ালি কোশ্চেন এখানে পয়েন্টিংটা ভুল আছে, এটা ইয়ার্ডসে হবে 97.22 ইয়ার্ডস। 3500-কে 36, কারণ 36 কেন করেছি, কারণ আমরা জানি যে 1 ইয়ার্ড সমান 36 ইঞ্চ। তাহলে 1 ইঞ্চ সমান যদি এত ইঞ্চ হয়, 1 ইঞ্চ সমান 36 দিয়ে ভাগ করলেই যে রেজাল্ট আসবে 97.22, সেটা হচ্ছে ইয়ার্ড।
এবার এখানে স্টেপ 1-এর পরেই শেষের দিকে আমরা কি করেছি, সাপোজ উই টেকেন 100 ইয়ার্ডস ফর প্রাইমারি ডিভিশন অ্যান্ড 25 ইয়ার্স ফর সেকেন্ডারি ডিভিশন। এটা কেন করলাম, কারণ এখানে আমাকে প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশনের কোনো ভ্যালু কিন্তু বলে দেয়নি। তাহলে তোমাকে কি করতে হবে, তার জন্য আমাকে প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু ধরে নিতে হবে। এখানে আমরা যেটা বলি যে এই ধরে নেওয়ার ক্ষেত্রে যেটা বড় ইউনিট অর্থাৎ 200, 100, 300 এগুলো সব প্রাইমারি ডিভিশনের জন্য ধরবে, এবং বড় থেকে ছোট যেটা তার যে ডিভিশন আছে সাব ডিভিশন, সেটাকে তোমরা কিসে ধরবে, ছোট ছোট ইউনিটে। তাহলে আমরা এখানে 225 বলেছি, তাহলে 100 ইয়ার্ড করে আমরা প্রাইমারি ডিভিশনে নিয়ে নিচ্ছি, আর 25টা নিচ্ছি কিসের জন্য, সেকেন্ডারি ডিভিশনের জন্য। লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, তাহলে 97.22 ইয়ার্ডস অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স। 1 ইয়ার্ড সমান 1/97 আর 100 ইয়ার্ডস, 1000 হবে না, এটা 100 ইয়ার্ড সমান কত, 100 ডিভাইডেড বাই 97 সমান 1.03 ইঞ্চ। তাহলে এত ইয়ার্ড সমান কত ইঞ্চ না 1.03 ইঞ্চ। তাহলে লেন্থ অফ প্রাইমারি ডিভিশন 1.03। ফর সেকেন্ডারি ডিভিশন 97 ইয়ার্ডস অন দ্য, এই ওপরের লেখাটাই নিচে লিখে নিয়েছি, 1 ইয়ার্ড সমান কত আর 25 কেন, কারণ আমি এখানে ধরে নিচ্ছি যে 25 হচ্ছে প্রায় সেকেন্ডারি ডিভিশন, 25 ইয়ার্ড সমান 0.26 ইঞ্চ। তাহলে এই 0.26 ইঞ্চ হলো কি ইচ সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু। নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন মানে ফর্মুলাটা জানি, ভ্যালু অফ ইচ পিডি ডিভাইডেড বাই পিডি সমান প্রাইমারি ডিভিশন আর ভ্যালু অফ ইচ এসডি সমান সেকেন্ডারি ডিভিশন। এটা আমরা নিয়ে নিচ্ছি, এর যে রেজাল্টটা বেরিয়েছে সেটাই থেকেই আমরা ভাগ করছি। এটা ভাগ করলে দেখবে তোমাদের একটু মানটা হয়তো ফ্র্যাকশানে আসবে, কিন্তু সেটা আমরা জানি যে 1-এর 0.5-এর যদি নিচে হয় তাহলে সেটাকে আমরা নিচে ধরবো, আর যদি 0.5-এর বেশি হয় তাহলে এক ঘর বাড়িয়ে দিই। 3.96 বেরোবে, যেহেতু 96 এই জন্য এটাকে আমরা কি ধরে নিচ্ছি 4 ডিভিশন, কারণ ফ্র্যাকশানে ডিভিশন সেকেন্ডারি ডিভিশন তোমরা কিন্তু ড্রয়িং করতে পারবে না, সেই জন্য সেটাকে রাউন্ড আপ করে নিতে হয়। এবার লেন্থ অফ স্কেল, এখানে আমরা 4টে ইউনিট নিয়েছি। 4টে ইউনিট কেন নিয়েছি, কারণ তোমাকে এখানে 225 বলেছে, 225 যেহেতু বলেছে, এই যে এখানে 225, তাহলে তুমি এখানে তোমাকে মিনিমাম 3টে ইউনিট নিতেই হবে। 3টে না নিলে কিন্তু তুমি 225 দেখাতে পারবে না, কারণ আমরা কোশ্চেনটা যদি আমরা দেখি, যদি আমরা 3টে ইউনিট, 1টা 2টো 3টে, এই 3টে ইউনিট নিলেই আমার হয়ে যেত, কিন্তু এখানে একটা আমি বেশি নিয়েছি স্কেলটা যাতে সুন্দর দেখা। কারণ কি, 3টে যদি আমরা যদি 2টো নিতাম তাহলে কি সমস্যা হচ্ছে দেখো, 2টো নিলে টেকনিক্যালি তুমি ড্রয়িং করতে পারবে না, কারণ আমরা জানি যে লিনিয়ার স্কেলে মিনিমাম 3টে ডিভিশন আমাকে নিতেই হয়, 1, 2, 3। এবার যদি 2টো কেউ নেয় তাহলে কিন্তু কি হবে, এটা হয়ে যাবে প্রাইমারি সেকেন্ডারি ডিভিশনের জন্য, আর একটা পড়ে থাকবে প্রাইমারি ডিভিশন। সেখানে তুমি 100, 100, 200 দেখাতে পারবে, 225 কিন্তু কখনোই দেখাতে পারবে না। এই সংক্রান্ত 675-এর যে ক্যালকুলেশনটার পার্ট 1 আছে সেটা দেখে নেবে, তাহলে সেটাও বুঝতে পারবে। হলো, তাহলে এখানে কি করলাম, 4 ইউনিট 3 মাইলস ফর পিডি অ্যান্ড 1 মাইল ফর এসডি, সো দ্য টোটাল লেন্থ 1.03 ইন্টু 4 সমান 4.12 ইঞ্চেস, আর এটি প্রেজেন্ট কত 100 ইন্টু 4 ইয়ার্ডসে যেহেতু বলেছে সুতরাং 400 ইয়ার্ডস। একই রকম তাহলে ড্রয়িংটা তোমরা করে নিতে পারবে আশা করি, যদি না পারো সেখানে সমস্যাটা দেখে নেবে। আর এখানে দেখো কি বলেছে, পুরো ইউনিটগুলো কিন্তু ইয়ার্ডে লেখা আছে, এগুলো সবগুলো কিন্তু ইয়ার্ডে হবে, এখানে কিন্তু কোনো মাইল নেই। এবার দেখো এইখানে এই যে ডটের লাইনের মধ্যে 225 দেখানো হয়েছে, এটা কেন করা হয়েছে, কারণ আমরা কটা ইউনিট নিয়েছি, 4টে ইউনিট, 4টে ইউনিট 4.12 ইঞ্চ কত ইয়ার্ডসকে দেখাচ্ছে, 400 ইয়ার্ডসকে দেখাচ্ছে, অর্থাৎ এই টোটাল যে স্কেলটা, এই টোটাল স্কেলটা কত 100 ইয়ার্ডসকে দেখাচ্ছে, 400 ইয়ার্ডস, কিন্তু তোমাকে কোশ্চেনে কত বলেছে 225 ইয়ার্ডস, তাহলে সেইটা তোমাকে মার্ক করে দেখিয়ে দিতে হবে যে কোনটা হচ্ছে 225 ইয়ার্ডস। এটা 200, এদিকে 0 থেকে 200 মানে 200 দেখালাম। এবার এখানে আমাকে এই সেকেন্ডারি ডিভিশন আমি 25 ইয়ার্ডকে দেখাই, দেখো ঠিক 25-এর সোজাসুজি কিন্তু অ্যারোটা দেওয়া আছে। এটা যদি 250 বলতো তাহলে আমরা এই সোজা অ্যারোটা দিতাম, 275 বলতো এই সোজা দিতাম, কিন্তু যদি 300 বলতো মানে আর 100 যদি 300 বলতো তাহলে কিন্তু আমার কোনো দেওয়ার দরকার নেই, সরাসরি এখান থেকে এইটুকু দেখিয়ে দিলেই হয়ে যেত 300, ক্লিয়ার, বা এই 200 থেকে 100 এইটুকু এই অংশটুকু দেখিয়ে দিলেই আমার 300 ইয়ার্ড হয়ে যেত। যেহেতু আমাকে ফ্র্যাকশানে বলেছে সেই জন্য আমাকে এখানে ফ্র্যাকশানে দেখিয়ে দিতে হবে, বোঝা গেল। এভাবে যদি কোশ্চেন থাকে, ইয়ার্ডে থাক বা ফারলংয়ে থাক বা মাইলে থাক বা কিলোমিটারে থাক, সেগুলো করতে পারবে। তারপর এখানে যেমন লিখতে হয় প্রত্যেকটা ক্যালকুলেশনে প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন, সেটা তোমরা লিখে নেবে। ওকে, কোশ্চেন নাম্বার 7-এ তাহলে কি বলেছে, এটা নতুন দেখি কি বলেছে। এটা একটু অন্যরকম কোশ্চেন, কি বলেছে, দ্য স্টেটমেন্ট স্কেল ইজ 1 সেমি টু 1.7 কিমি, ক্যালকুলেট দ্য আরএফ, অর্থাৎ এখানে তোমাকে আরএফ ক্যালকুলেট করতে হবে। ড্র দ্য লিনিয়ার স্কেল টু শো কিমি অ্যান্ড মিটার। এখানে একটু জটিল করে দিয়েছে কোশ্চেনটা, স্টেপ বাই স্টেপ দেখলে একদমই কোনো সমস্যা হবে না। দেখি তাহলে তোমাকে প্রথম করতে হবে আরএফ ক্যালকুলেট করতে হবে, তারপর সেই স্কেলের প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন ধরতে হবে, প্রাইমারি ডিভিশন হবে কিলোমিটারে, সেকেন্ডারি ডিভিশন হবে
মিটারে। এই 3টে কাজ তোমাকে আগে করতে হবে, তারপর নর্মাল স্কেলের ড্রয়িং। তার প্রথমেই আমরা আরএফ ক্যালকুলেশন করে দেবো। সলিউশন দিয়ে স্টেপ 1 এ লিখবে। এবার আরএফ এর ফর্মুলা আমরা অলরেডি জানি। উই নো দ্যাট আরএফ সমান ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। তাহলে এখানে ম্যাপ ডিস্টেন্স কোনটা? ম্যাপ ডিস্টেন্স হচ্ছে 1 সেমি। কারণ কি আমরা জানি মানচিত্রের দূরত্ব সর্বদা স্মল ইউনিটে হয়, আরএফ থেকে আমরা জেনেছি। আর গ্রাউন্ড ডিস্টেন্স কত? 1.7 কিলোমিটার, যেহেতু কিলোমিটারে দেওয়া আছে সেটাই আমরা এখানে লিখে দিচ্ছি 1 সেমি ডিভাইডেড বাই 1.7 কিলোমিটার। এই কিলোমিটারটাকে আমরা কি করব? সেন্টিমিটারে কনভার্ট করব। কারণ আমরা জানি যে আরএফ সর্বদা কি হয়? একই ইউনিটে হয়। সেন্টিমিটার তো সেন্টিমিটার, ইঞ্চ তো ইঞ্চ। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? আগে এই 1.7 সমান কত সেন্টিমিটার সেটা বের করে, তার জন্য আমরা 1 লক্ষ দিয়ে গুণ করেছি। তাহলে 1 লক্ষ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 17,000। তাহলে 1:17,000 ইজ দ্য আরএফ অফ দিস কোশ্চেন। আরএফ আমরা পেয়ে গেলাম। তাহলে একটা সমস্যার সমাধান হয়ে গেল, আরএফ পেয়ে গেলাম। এবার আরএফ থেকে আমরা জানি, আরএফ পেয়ে যাওয়ার সাথে সাথেই আমরা স্টেপ 2 করে নেবো যে আরএফ সমান 1 সেমি সমান কত কিলোমিটার। এটা এখানে যদিও বলা আছে, তাহলে এটা দরকার নেই, কিন্তু আমি তবু স্টেপটা করে দিয়েছি যাতে নর্মাল কোনো সমস্যা বুঝতে না হয়। কারণ এখানেই আমাকে বলে দিয়েছে 1 সেমি টু 1.7 কিলোমিটার। এখানে একটু মিস্টেক আছে, এখানে দেখো এটা আরেকটা শূন্য হবে, এই শূন্যটা নেই। ওকে, এখানে ঠিক আছে। তাহলে এখান থেকে আবার আমরা এটা করে নিচ্ছি। এবার যেহেতু 1.7 কিলোমিটার বেরিয়েছে, সেই জন্য আমরা কিন্তু এবার প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন ধরে নেব। তাই আমি আগেই বলেছি আর আগের ভিডিওতে যে যদি এখানে মানটা ছোট হয় তাহলে আমরা কি ধরবো? ছোট মান নেব। আর যদি মানটা খুব বেশি বড় হয় তাহলে এখানে যখন আমরা প্রাইমারি ডিভিশন ধরবো তখন একটু বড় করে ধরবো। তাহলে যেহেতু 1.7 আছে 2 এর ভেতরে, সেই জন্য আমরা প্রাইমারি ডিভিশনে কত নিলাম? 2 কিমি করে। আর সেকেন্ডারি ডিভিশন কি বলেছে? এখানে কিন্তু কিলোমিটার বলেনি, এখানে তোমাকে কোশ্চেনে বলেছে মিটারে। সেই জন্য আমাকে কি করতে হবে? এটা মিটারে নিতে হবে, 500 মিটার নিতে হবে। 500 নিতে পারো, যাই খুশি নিতে পারো, সেটা কোনো সমস্যা নয়। 100 নিতে পারো, 200 নিতে পারো, তোমার খুশি। কিন্তু আমাকে দেখতে হবে যে এটার সঙ্গে এই 2 কিলোমিটার সঙ্গে ডিভাইড করলে যেন না খুব বেশি ডিভিশন আসে, সেকেন্ডারি ডিভিশন, তাহলে ড্রয়িং করতে সমস্যা হবে। সেই জন্য আমি আগে 2 কিলোমিটার মানে কি আমরা জানি যে 2 কিলোমিটার সমান 2000 মিটার। তাহলে এই 2000 মিটারের সঙ্গে যদি আমরা 500 ডিভাইড করি তাহলে আমরা ইউনিট কটা পাবো? 4 ডিভিশন। তাহলে সেই জিনিসটা কিন্তু আগে আমাদের এখানে করে নিতে হবে যে কটা ডিভিশন হয়, তারপর তুমি এই ইউনিটটা ধরো। তো 4টে ডিভিশন আমি খুব সহজেই আঁকতে পারবো, কিন্তু এটা যদি আমি 100 নিতাম তাহলে কত? 20টা ডিভিশন হয়ে যেত, তাহলে সমস্যা হতো। সেই জন্য 500 নেব। ওকে, সরি। নেক্সট স্টেপ 3তে আমাকে কি করতে হবে? ফর দ্য লেন্থ অফ প্রাইমারি ডিভিশন। অর্থাৎ এবার লেন্থ অফ প্রাইমারি ডিভিশনটা কত হবে সেটা দেখেন। 1.7 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স, 1 সেন্টিমিটার, 1 সমান 1 পয়েন্ট কত, আর 2 সমান কত, এগুলো আমি আর বলছি না, কারণ জানো 2 কিমি সমান কত না 1 ইন্টু 2 ইন্টু ডিভাইডেড বাই 1.7। সুতরাং এটা ক্যালকুলেশন করলে মানটা বেরোবে 1.18 সেন্টিমিটার। অর্থাৎ গ্রাউন্ডে 2 কিমি আমাকে কত রিপ্রেজেন্ট করবে? 1.18 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। হয়ে গেল। স্টেপ 4 আমাকে কি করতে হবে? লেন্থ অফ প্রাইমারি ডিভিশন। লেন্থ অফ প্রাইমারি ডিভিশন ক্যালকুলেশন করতে হবে, কারণ এখানে আমরা ইউনিটটা চেঞ্জ হবে। 1.7 কিলোমিটার সমান 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। তাহলে 1.7 ইন্টু 1000 অর্থাৎ 1700 মিটার্স। কিলোমিটারটা তখন আমার মিটারে কনভার্ট হয়ে গেলে যেই আমরা 1000 গুণ করে দিলাম, এত মিটার অন 1 সেমি। তাহলে এত যদি 1 সেমি হয় 500 কত হবে? কম হবে। তাহলে সেটাই আমরা পেয়েছি, দেখো ক্যালকুলেশন করলে পাবো 0.29 সেমি। এটা কি না ইচ সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু হচ্ছে কত? 0.29 সেমি। নম্বর অফ সেকেন্ড ডিভিশন আমরা ফর্মুলাটা জানি, 4টে ডিভিশন পেয়েছি। এবার এখানে তুমি কি করবে? যেহেতু এখানে তোমাকে কোনো কিছুই বলেনি, তুমি তোমার যেমন খুশি নিতে পারো, কারণ কোশ্চেনে আমাকে কোনো কিছুই কিন্তু বলা হয়নি লেন্থ কত হবে কী হবে। এখানে আমরা কটা নিয়ে নিয়েছি? 8টা ইউনিট, কারণ সেন্টিমিটার তো ছোটো হবে, সেই জন্য একটু দেখতে ভালো লাগবে, সেই জন্য বড়ো করে 7 কিমি ফর পিডি অ্যান্ড 1 কিমি ফর এসডি। সো দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল 1.18 ইন্টু 8 সমান 9.44 সেমি, যেটা রিপ্রেজেন্ট করবে কত? 16 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। এবার স্কেলটা কেমন হবে দেখো, এই হচ্ছে স্কেল। এখানে আমরা সব মিটারে করব, এখানে কিন্তু লিখবো মিটার। এখানে ছোট্টোর জন্য 1000 লিখে দেওয়া হয়েছে একসাথে, কিন্তু এখানে তোমরা যে ছোট ছোট করে লিখবে 0, 500, 1000, 1500 অ্যান্ড 2000 মিটার। এবং এদিকে একই রকম করে 14 কিমি প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, এখানে এই যে স্কেল 1 সেমি টু 1.7 কিলোমিটার অথবা আরএফ। এটা কিন্তু লিখতে হবে, কারণ তোমাকে ক্যালকুলেশনে আরএফটা আগে ক্যালকুলেট করতে বলেছি, সেটা মাথায় রাখবে। এই ধরনের আরএফ ক্যালকুলেশনের আরও বিভিন্ন ম্যাথ আছে, তো সেগুলো তোমরা দেখে নেবে। এবং এর স্পেসিফিক্যালি ম্যাথ আছে যে আরএফ ক্যালকুলেশন, যেগুলো পরীক্ষা অনেক সময় প্রজেকশানের ক্ষেত্রে আমরা দেখি পড়ে। তো প্রজেকশান ড্রয়িং তোমাদের সেকেন্ড সেমিস্টার বা অন্য সেমে আছে। তো প্রজেকশানের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে নিও।
কীভাবে প্রজেকশন ড্র করবো, কী তার প্রসেস মেথড কী কী আছে সেগুলো সব দেওয়া হয়। লিঙ্ক আমি ধর প্রয়োজনে দিয়ে দেবো। তো দেখো, আশা করি সেগুলো হলে সমস্যার সমাধান অনেক অনেক সুবিধা পাবে তোমরা যদি দেখো। তো এবার চলেছে কোশ্চেন নাম্বার 8। এইটা কি বলেছে, ড্র এ লিনিয়ার স্কেল টু রিড অ্যাট লিস্ট 250 মিটার হোয়ার RF ইজ 1:50,000। কোশ্চেনটা একদম ছোট, কিন্তু ক্যালকুলেশনটাও বুদ্ধি করে করতে হবে। দেখো শুধু এক লাইনের কোশ্চেন, কিন্তু এটা একটু বুদ্ধির বিষয়, সেটা জানতে হবে। এখানে কি বলেছে যে তুমি কি একটা লিনিয়ার স্কেল ড্র করো যার অ্যাটলিস্ট কাউন্ট কত বলেছে, 250 মিটার। অ্যাটলিস্ট কাউন্ট, এটাই কিন্তু আমাদের এখানে সমস্যা। এবার এখানে তোমাদের একটা জিনিস বলি, অ্যাটলিস্ট মানে কি সব থেকে কম। আমরা যদি দেখি যে কোনো প্রাইমারি ডিভিশনের, এই যে প্রাইমারি ডিভিশন বা এই লিনিয়ার স্কেলের দুটো ডিভিশন, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এটা প্রাইমারি ডিভিশন আর এটা হচ্ছে সেকেন্ডারি। এই যে প্রাইমারি ডিভিশন আমরা অলরেডি জেনেছি যে প্রাইমারি ডিভিশনকে ভাগ করেই আমরা কিন্তু কি পাই, সেকেন্ডারি ডিভিশন। অর্থাৎ লিনিয়ার স্কেলের সব থেকে ছোট ইউনিট কোনটা, ছোট ইউনিট হচ্ছে এই সেকেন্ডারি ডিভিশন। আর সব থেকে বড় ইউনিট কোনটা, এই একটা প্রাইমারি ডিভিশন। ক্লিয়ার? কারণ কি, একটা প্রাইমারি ডিভিশনের মিনিমাম হাফ হবে কি সেকেন্ডারি ডিভিশন। হাফের থেকে আরও অনেক কম হতে পারে, কিন্তু মিনিমাম যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে হাফ। হাফের এখানে আরও 4 ভাগ 5 ভাগ তুমি করতে পারে, কিন্তু মিনিমাম তোমাকে হাফ করতে হবে। এখানে সেই কোশ্চেনে সেটাই বলেছে যে অ্যাটলিস্ট, তাহলে লিনিয়ার স্কেলের অ্যাটলিস্ট ভ্যালু কোনটা, সেকেন্ডারি ডিভিশন। তাহলে রিড অ্যাটলিস্ট 250 মিটার, 250 মিটার বলেছে, অর্থাৎ প্রত্যেকটা এসডির ভ্যালু কত বলেছে, 250 মিটার করে। এখানে কতগুলো এসডি সেটা বলেনি, তাহলে একটা এসডির ভ্যালু তোমার কত, 250 মিটার। বাকি এবার এখান থেকে তোমাকে ক্যালকুলেট করতে হবে কি টোটাল এসডি কত হবে আর প্রাইমারি ডিভিশন কত হবে, প্রত্যেকটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত হবে। এটা অ্যাটলিস্ট আছে, অ্যাট মোস্ট দিতে পারে। অ্যাট মোস্ট, এখানে অ্যাটলিস্টের পরিবর্তে তোমাকে হয়তো অ্যাট মোস্ট 250 মিটার। তাহলে একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত হবে, 250 মিটার। অ্যাটলিস্টের পরিবর্তে যদি অ্যাট মোস্ট দিয়ে দেয় তখন সেটা হবে একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু। আর অ্যাটলিস্ট যেহেতু দিয়েছে, তাহলে ইচ সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু কত, 250 মিটার। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা বোঝা গেল। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশনে আসবো। স্টেপ 1 আমরা যেরকম করি আরএফ থেকে 1 সেমি সমান কত, 500 মিটার। এখানে এবার তোমাকে লিখতে হবে স্টেপ 2তে যে কি তুমি বলতে চাইছো। দেখো কি বলেছে, ফ্রম কোশ্চেন থেকে কি বলেছে, অ্যাটলিস্ট মেজারমেন্ট ইজ 250 মিটার। সব থেকে ন্যূনতম মান বা পরিমাপ তোমাকে দিয়েছে 250 মিটার। উই নো দ্যাট লিস্ট কাউন্ট অফ লিনিয়ার স্কেল ইজ দ্য ভ্যালু অফ ইচ সেকেন্ডারি ডিভিশন ভ্যালু। অর্থাৎ এই যে লিস্ট কাউন্ট, লিনিয়ার স্কেলের সব থেকে ছোট যে পরিমাপটা, সেটা হচ্ছে কি একটা সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু। সাপোজ উই টেকেন 4 সেকেন্ডারি ডিভিশন, কতটা নেব, 4টে সেকেন্ডারি ডিভিশন নেব। 4টে ভাগ আমাকে দেখাতে হবে। সো দ্য লেন্থ অফ ইচ প্রাইমারি ডিভিশন ভ্যালু ইজ 250 ইন্টু 4 সমান 1000 মিটার। তাহলে কি বলেছে দেখো, 4টে সেকেন্ডারি ডিভিশন নেব, একটা সেকেন্ডারি ডিভিশনের মান যদি 250 করা হয়, 4টে হলে কত হবে, 1000 মিটার। আর এই 1000 মিটার সমান কি একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু। কারণ আমরা কি জানি, একটা প্রাইমারি ডিভিশনকে যদি আমরা 4 ভাগ করি, 1000 মিটার যদি হয়, তাহলে প্রত্যেকটার ভ্যালু কত হবে, 250 মিটার করে। সেটাই এখানে বলেছে, সেই কথাটাই আমি এখানে লিখেছি যে 4টে আমরা নিয়েছি মিনিমাম সেকেন্ডারি ডিভিশন, সেটাকে 4 দিয়ে গুণ করেছি, 250 ইন্টু 4 সমান 1000 মিটার। একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু হচ্ছে 1000 মিটার। এটাই তাহলে তোমার ইচ প্রাইমারি ডিভিশন, বা সাপোজ উই টেকেন লেন্থ অফ ইচ প্রাইমারি ডিভিশন ইজ 1000 মিটার আর লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন ইজ 250 মিটার। এটা এখানে করেছি। দেখো লেন্থ অফ প্রাইমারি ডিভিশন 500 মিটার অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। 1 সমান কত আর 1000 সমান, কারণ 1000 এই যে এখানে পেয়েছি 1000, এই 1000 সমান কত, 2 সেন্টিমিটার। তাহলে ইচ প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত হবে, 2 সেন্টিমিটার। লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন ইজ গিভেন ইন দ্য কোশ্চেন 250 মিটার। এবার এটাকে যদি আমরা ভাগ করি, ক্যালকুলেশন করি, তাহলে এই 250 মিটারই আসবে। নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন 4 ডিভিশন, ভ্যালু অফ ইচ পিডি আর ভ্যালু অফ ইচ এসডি, সেটা পেয়ে গেলাম। এবার হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য স্কেল, টেকিং কত, 6 ইউনিট, 6টা ইউনিট নিয়েছি। এখানে তোমাকে কিছু বলেনি, তুমি যেমন খুশি নিতে পারো। 5000 মিটার ফর পিডি অ্যান্ড 1000 ফর এসডি। সো দ্য লেন্থ অফ দ্য স্কেল ইজ 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার রিপ্রেজেন্ট কত করবে, 1000 ইন্টু 6, কারণ এখানে যে 6টা ইউনিট নিয়েছি, আর 1000 হচ্ছে প্রাইমারি ডিভিশন, 6000 মিটার অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। এবার এখানে যেটা করতে হবে, এখানে কিন্তু তুমি কিলোমিটার লিখতে পারবে না। আমরা জানি যে 5000 মিটার সমান কত, 5 কিলোমিটার। কিন্তু এখানে যেহেতু তোমাকে কোশ্চেনে মিটারে বলেছে, সেই জন্য তোমাকে কিন্তু এখানে মিটারে কনস্ট্যান্ট থাকতে হবে, কিলোমিটার লিখলে হবে না। এই জন্য আমরা এখানে করেছি। দেখো তাহলে এই যে সেকেন্ডারি ডিভিশন যেটা করেছি, এর প্রত্যেকটার মান কত, টোটাল যদি 1000 হয়, প্রত্যেকটার মান 250,
250, 250, 500, 500, 7, 500 and 1000 মিটার। আর এদিকে 1 2 3 4 5 করে টোটাল 5000 মিটার। 5000 আর এখানে 1000, তাহলে 6000 মিটার হয়ে গেল। এটা হলো প্রাইমারি ডিভিশন, এটা হলো সেকেন্ডারি ডিভিশন, আর টোটাল আমার লেন্থ কত? 12 সেন্টিমিটার। ক্লিয়ার? এইভাবে আমাদের করতে হবে, এই ক্যালকুলেশনটাকে এইভাবে লিখতে হবে এবং এইভাবে করতে হবে। বোঝা গেল আশা করি। নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার 9। 9-এ কি বলেছে না, ড্র এ লিনিয়ার স্কেল উইথ RF 1:1, তারপর 6 0 6টা শূন্য টু রিপ্রেজেন্ট 2 মাইলস অ্যান্ড হাফ মাইলস ইন দ্য প্রাইমারি ডিভিশন। তাহলে কি বলেছে? রিপ্রেজেন্ট 2 মাইল এবং হাফ মাইল, 2 মাইলস অ্যান্ড হাফ মাইল ইন দ্য প্রাইমারি ডিভিশন। অর্থাৎ আচ্ছা, এখানে আরেকটা হতো, এখানে সেকেন্ডারি ডিভিশনটা লেখা হয়নি। 2 মাইলস অ্যান্ড হাফ মাইলস ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিভিশন রেসপেক্টিভলি। ক্লিয়ার? এখানে সেকেন্ডারি ডিভিশনটা হতো। ওকে, তাহলে এবার ঠিক আছে, আমি রেসপেক্টিভ, অর্থাৎ তোমাকে 2 মাইল দেখাতে হবে এবং হাফ মাইল। এখানে আরেকটা জিনিস, এখানে একটু কনফিউজিং একটা জিনিস একটু দেখে নাও। এখানে বলছে 2 মাইল অ্যান্ড হাফ মাইল, অর্থাৎ 2 এবং হাফ। হাফ মানে কি? 1/2 বা 0.5 মাইল বোঝাচ্ছে, 0.5 মাইল। এখানে কিন্তু তোমাকে যদি এই কোশ্চেনটার সঙ্গে অ্যাড করে থাকতো ইটস হাফ মাইল, শুধু ইটস কথাটাই যদি যুক্ত থাকতো তখন কিন্তু এটা 0.5 হতো না, এখানে কত হতো? 1। কারণ কি? 2 মাইলের হাফ মাইল, অর্থাৎ 2 মাইল অ্যান্ড ইটস হাফ মাইল, 2 মাইল এবং এর হাফ মাইল, তাহলে কিন্তু 1 মাইল হতো। আর যেহেতু এখানে হাফ মাইল বলেছে, হাফ মাইল মানে আমরা জানি 0.5 মাইল, সেই জন্য এখানে কিন্তু 0.5 আমরা নেব। বোঝা গেল? এই ধরনের এইখানে জিনিসটা কিন্তু একটু বোঝার আছে। ইটসটা কথাটা থাকলেই এটা হাফ হয়ে যেত 1 মাইল। একই রকম স্টেপ 1 ফ্রম দ্য গিভেন RF থেকে আমরা এটা করে নিয়েছি। 1 ইঞ্চ সমান কত? এখানে কি করেছি? এটাকে আমরা 63,360 দিয়ে ভাগ করেছি। এটা কেন? না, আমরা জানি যে 1 মাইল সমান কত? 1 মাইল সমান 63,360 ইঞ্চ। 1 মাইল সমান 63,360। সেই জন্য আমরা ইঞ্চকে 63,360 দিয়ে ভাগ করে দিচ্ছি, ফলে সেটা আমরা মাইল পেয়ে গেছি। কত মাইল? তাহলে 1 ইঞ্চ সমান কত পেলাম? 1.58 মাইল। লেন্থ অফ প্রাইমারি ডিভিশন একই রকম, এই মানটা বসিয়ে দিচ্ছি। 1.58 সমান কত ইঞ্চ? 1 সমান কত? 2 সমান কত? 2 সমান কি? এখানে বলেছি যে 2 মাইল, তাহলে 2 মাইল সমান কত? 1.27 ইঞ্চ। এটাকে ক্যালকুলেশন করলে এটা পাবে। এইচ প্রাইমারি ডিভিশনের ভ্যালু 1.27 ইঞ্চ। লেন্থ অফ ইচ সেকেন্ডারি ডিভিশন, এখানেই আসো। দেখো 1.58 সমান 1 ইঞ্চ, 1 সমান 1.58, এটা 1.58 হতো। 0.5 সমান কত? 0.5 মানে এই যে কোশ্চেনে তোমাকে বলেছে হাফ মাইল। হাফ মাইল মানে 0.5 বা 1/2 মাইল। তো সেটাকে গুণ করলে আমরা কত পাবো? 0.32 ইঞ্চ। ডিভিশন কত হবে? 2 আর হাফ মানে 4 ডিভিশন 0.5, 4 ডিভিশন লেন্থ, 4 ইউনিটস টেকিং 3 miles for PD, 1 mile for SD. So the length of will be 1.27 into 4, কারণ each primary division এর ভ্যালু 5.07 inch. It's represent 2 miles on and to 4, 8 miles on the ground distance. এটা এরকম হবে, দেখে নাও। এভাবে এই মেথডেও তোমরা করতে পারো ক্যালকুলেশন করে। এটা সেকেন্ডারি ডিভিশন করার মাইল 0 টু সেকেন্ডারি ডিভিশন অ্যান্ড এদিকে 6 টোটাল। ওকে, নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কিন্তু একটু জটিল, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু পারবে। এটা একটু কঠিন। দেখো কি বলেছে? when the length of prime meridian is 22 inch on a reduced earth, then what will be the RF? অর্থাৎ এখানেও তোমাকে RF ক্যালকুলেট করতে হবে। With this, draw a plane scale to 1000 কিমি in primary and 500 কিমি on the secondary division. এটা তো আমরা সেকেন্ডটা তো পারবোই, 1000 কিমি আর 500 কিমি প্রাইমারি সেকেন্ডারি ডিভিশন, এটা পারবো। কিন্তু আরএফটা দরকার, আরএফটা ক্যালকুলেশন করতে হবে। তার জন্য এই আরএফ ক্যালকুলেশন, প্রজেকশনের যে বিভিন্ন ক্যালকুলেশন বা ম্যাথগুলো আছে, সেখানে কিন্তু এই ধরনের ক্যালকুলেশনগুলো আছে। যে আরএফ কীভাবে ক্যালকুলেট করব, তার ফর্মুলা কি, সেই ফর্মুলা সম্বন্ধিত অনেকগুলো ফর্মুলা রয়েছে। লেন্থ অফ মেরিডিয়ান কি, লেন্থ অফ রেডিয়াস কত, লেন্থ অফ প্যারালাল, লেন্থ অফ ইকুয়েটর, তার জন্য ফর্মুলা আছে। সেই ফর্মুলা থেকেই কিন্তু আমার এগুলো করতে হবে। কি বলেছে? স্টেপ 1, ক্যালকুলেট দ্য আরএফ। উই নো দ্যাট লেন্থ অফ প্রাইম মেরিডিয়ান, অর্থাৎ প্রাইম মেরিডিয়ানের লেন্থের ফর্মুলা কত? পাই আর। প্রাইম মেরিডিয়ানের ফর্মুলা হচ্ছে পাই আর। তাহলে এই ফর্মুলাটা আমরা ওখান থেকে পেয়েছি পাই আর। এই পাই আর থেকে আমাদের কি করতে হবে? আর এর ভ্যালুটা ক্যালকুলেট করতে। সো উই নো দ্যাট পাই আর রিপ্রেজেন্টেড বাই 22 ইঞ্চ অন দ্য রিডিউস গ্লোব। রিডিউস গ্লোব বলতে জেনারেটিং গ্লোব। তাহলে পাই আর সমান যদি 22 ইঞ্চ হয়, তাহলে আর সমান কত? 22 ডিভাইডেড বাই পাই 3.14 সমান, এটাকে ভাগ করলে আমরা পাবো 7.0063 ইঞ্চেস।
কি করলাম, তাহলে পাই আর এর ভ্যালুটা থেকে আর ক্যালকুলেট করে না, আর এর ভ্যালু কত এত। এবার এই আর এর ভ্যালু আমরা জানি যে হেন্স দ্য অ্যাকচুয়াল মিন রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 250 ইন্টু 10⁶। এটা আমরা জানি প্রজেকশনের অঙ্কগুলোতে করেছি যে অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ 250 ইন্টু 10⁶ ইন ইঞ্চে, আর সেন্টিমিটারে কত হয় 640 ইন্টু 10⁶ ইন সেন্টিমিটার। তাহলে সেটাই আমরা, যেহেতু এটা ইঞ্চে আছে সেই জন্য আমরা ইঞ্চে নিয়ে নিচ্ছি। এটা যদি সেন্টিমিটারে দেওয়া থাকতো তাহলে এটা ইঞ্চের পরিবর্তে যদি সেমি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এখানে 640 হতো। এটা মাথায় রাখবে, এটা কোশ্চেনে দিতেই পারে ইঞ্চের পরিবর্তে সেন্টিমিটার। ওকে, তাহলে এত ইঞ্চ। অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য রিডিউস গ্লোব ইজ কত 7.063, যে রেজাল্টটা পেয়েছি সেটা পেয়েছি। এবার আর এফ সমান আমরা কি জানি, এটা হচ্ছে তাহলে কি এই রিডিউস আর্থ যেটা সেটা হচ্ছে কি ম্যাপ ডিস্টেন্স, আর অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য যেটা সেটা কি গ্রাউন্ড ডিস্টেন্স। তাহলে আর এফ এর ফর্মুলা এর আগে যে অঙ্কতে আমরা করেছি আর এফ সমান ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, সেটা যদি আমরা করে নিই তাহলে আর এফটা পেয়ে যাবো। সেটাই করেছি দেখো, ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। ম্যাপ ডিস্টেন্সের জায়গায় 7.0063 বসিয়ে দিয়েছি, আর গ্রাউন্ড ডিস্টেন্সের জায়গায় 250 ইন্টু 10⁶। ক্যালকুলেট করলে যে আর এফটা পাবো 1:35682172। দিস ইজ দ্য ক্যালকুলেটেড আর এফ। এরপর এখান থেকে তাহলে আমরা, ওকে তাহলে দেখো এখানে আমরা আর এফটা পেয়েছি, কিন্তু এখানে একটা জিনিস একটু বোঝার আছে। দেখো এখানে প্রাইম মেরিডিয়ান দিয়েছে ইঞ্চি আর ইউনিটগুলো দিয়েছে কিমিতে। সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে মানচিত্রটা তোমাকে কিন্তু সেন্টিমিটার এবং কিলোমিটারে করতে হবে, কারণ তোমাকে স্কেলটা যে ইউনিটে দিয়েছে সেই ইউনিটে তোমাকে কিন্তু কনভার্ট করে নিতে হবে, বা সেই ইউনিটে তোমাকে স্কেলটা ড্রয়িং করতে। এটা কি কোন ইউনিট আছে সেটা আমার প্রশ্ন নয়, এখান থেকে তোমাকে শুধু আরএফটা ক্যালকুলেট, আরএফ ক্যালকুলেটর পর্যন্ত ঠিক আছে, কারণ আরএফ আমরা জানি কি যে কোনো ইউনিট থাকে না, তুমি যে ইউনিটে করতে চাইছো সেই ইউনিটে করে নেবে, কনভার্ট করে নেবে। তাহলে আমরা এখানে যেহেতু কোশ্চেনে বলেছে যে সিজিএস পদ্ধতিতে করতে কিলোমিটার এবং সেন্টিমিটার, সেই জন্য এই আরএফ থেকে আমরা কিলোমিটার এবং সেন্টিমিটারে করে নিচ্ছি। এটা কিন্তু আর ইঞ্চে আমরা করছি না, ক্লিয়ার। সেই জন্য সেপ টুটা আমরা এইখানে কিন্তু সেন্টিমিটার এবং কিলোমিটার দিয়েই করেছি। এটা হয়ে গেল। তাহলে এখান থেকে 1 সেমিতে কত কিলোমিটার বেরিয়ে গেল, এত কিলোমিটার অন ম্যাপ সমান এত সেন্টিমিটার, 1000 কিলোমিটার সমান কত। একই রকম লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশনে পেয়ে যাবো 1.40 সেমি, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন 2 ডিভিশন, লেন্থ অফ দ্য স্কেল 4 ইউনিট টেকিং। একই রকম আমি সেই জন্য তারা বারবার রিপিট করছি না, এবং এখান থেকে আমরা পেয়ে যাবো এটা 3000 কিমি অ্যান্ড 1000 কিমি। ওকে, এই হলো তোমাদের 10টা কোশ্চেন, 10টা লিনিয়ার স্কেলের প্রবলেম, যেগুলো তোমাদের সমস্যার পড়ো সেইগুলো নিয়ে আমি আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এই ধরনের সমস্যা নিয়ে পড়ছে। আর চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আছে প্রজেকশন এবং স্কেলের, সেগুলো অবশ্যই দেখো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।